নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোনালি রেসিপি। আজ তোমাদের সাথে দুটো দারুণ দুর্দান্ত স্বাদের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব নতুন বছর উপলক্ষে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, আশা করি ভালো লাগবে। তো চলো তাহলে শুরু করি, বেশি কথা না বলি। তো প্রথমেই আমি এখানে 250 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা এবং 1.5 চামচ ভিনেগার এবং 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, স্বাদমতো নুন এবং একটা ডিম। এই সমস্ত উপকরণগুলো দিয়ে নেব প্রথমে। তারপর দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার এবং 1 চামচ ময়দা এবং 1 চামচ সাদা তেলও দিয়ে দিচ্ছি এবং কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে মেখে নেব। প্রায় 2 মিনিট ধরে আমি কিন্তু ভালো করে মেখে নিয়েছি। এটা এবার রেস্টে রেখে দেবো ম্যারিনেটের জন্য 1 ঘন্টার মতন। বেশি টাইমও রাখা যায়, সময় থাকলে পরে তোমরা অল্প বেশিও রাখতে পারো। ওদিকে চিকেনগুলো ম্যারিনেট হতে হতে আমরা এখন ফ্রাইড রাইসের জন্য রেসিপিগুলো তৈরি করে নেব। তো প্রথমে দেখো এখানে আমি বাসমতি রাইস নিয়ে নিয়েছি। এখানে 1 কেজি বাসমতি রাইস নিয়ে নিয়েছি। জল দিয়ে তো প্রথমে ভিজিয়ে রাখবো, পরে ভালো করে ধুয়ে জল পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু তৈরি করব। এদিকে চালটা ভেজতে থাকুক, তারই মধ্যে আমি বাকি উপকরণগুলো ফ্রাইড রাইসের জন্য তৈরি করে নেব। তো প্রথমে এখানে একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেজপাতা, গরম মশলা দিয়ে দিলাম। জল গরম বসিয়ে দিয়ে কিন্তু আমি ফ্রাইড রাইসের জন্য ভেজিটেবলসগুলো কিন্তু কেটে নিয়েছি। তারই মধ্যে দেখো জলও গরম হয়ে এসে ফুটে এসেছে আর চালটাও ভালো করে ভেজানো হয়ে গেছে। তো চালটা ভেজানো হওয়ার পর দেখো চালগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কিন্তু দিয়ে দিয়েছি। এবার কিন্তু ঢাকা চাপা দিয়েই কিন্তু ভাতটা তৈরি করে নেব। আচ্ছা, আমি এখানে নুন দিতে ভুলে গিয়েছিলাম, পরে মনে পড়ছে, সেজন্য কিন্তু তোমরা কিন্তু ভাতটা নামানোর আগে কিন্তু নুন অল্প দিয়ে দেবে স্বাদ মতন। তো এখানের মধ্যে আমি বিনস, গাজর, মটরশুঁটি দিয়ে দিয়েছি, কেটে নিয়েছি এবং কাঁচা লঙ্কা 3টে নিয়েছি চিড়ে। তো প্রথমে গাজর আর বিনসগুলো কিন্তু ভেজে নেব। সাদা তেলে অবশ্যই ভেজে নিতে হবে। তো গাজর আর বিনসগুলো হাই ফ্লেমে আমি 2 মিনিটের মতন প্রথমে ভেজে নিয়েছি। যেহেতু গাজর আর বিনসটা ভাজা হতে সময় লাগে, তো গাজর ভেজে নিয়ে তারপরে মটরশুঁটি দিয়ে আবারও কিন্তু গাজর, বিনস, মটরশুঁটি এবং কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু কিন্তু আবারও ভেজে নেব। তো লবণটা এখানে ব্যবহার করবো না, কারণ জল বাড়াবে, জল বেরোলে কিন্তু সবজিগুলো নরম হয়ে যাবে। সেজন্য লবণটা নামানোর আগে কিন্তু লবণ দিয়ে অল্প মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখো আমার এখানে গাজর, বিনস, মটরশুঁটি ভালো করে ভাজা হয়ে গেছে। নামানোর আগে স্বাদমতো নুন দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু নামিয়ে নেব। এভাবেই কিন্তু অবশ্যই বানিয়ে দেখতে পারো। আচ্ছা, জানি ফ্রাইড রাইস রেসিপিটা এইভাবে প্রায় অনেকেই বানাও। তো তোমরা কী এভাবে বানিয়ে খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো নতুন বছর উপলক্ষে আমি তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। তো ফ্রাইড রাইস আর চিলি চিকেন রেসিপি একসাথে কিন্তু আমি আগে কখনো আমার চ্যানেলে আপলোড করিনি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে আমি ঘি, সাদা তেল ছিল, তার মধ্যে ঘি দিয়ে দিলাম। দিয়ে কাজু কিশমিশগুলো কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। ফ্রাইড রাইসের জন্য কিন্তু সমস্ত কিছু আমাদের রেডি হয়ে গেল। দিয়ে কিন্তু মাছ ঝরে কিন্তু চালগুলো ভাতের থেকে জল ঝরে নিয়ে চালগুলো ঝরঝরে করে নিয়েছি, ঠান্ডা করে নিয়েছি রুম টেম্পারেচারই। আর কড়াইতে সাদা তেল এবং ঘি দেওয়া ছিল, তার মধ্যে কিন্তু আমি ভাতগুলো প্রথমে দিয়ে দিলাম আর বাকি ভেজিটেবলসগুলো অ্যাড করে দিয়েছি। তো তোমরা চাইলে প্রথমে কিন্তু কাজু কিশমিশ আগে ভেজে নিয়ে তারপরে ভেজিটেবলস যদি ভাজো, তাহলে কিন্তু ভেজিটেবলসের উপরে কিন্তু চালগুলো দিয়ে দিতে পারো। তো আমি এখানে দেখো আমার কড়াইতে আটবে না, তো আমি দুবারে বানিয়েছি। 1 কেজি চাল যেহেতু ছিল, তো সবজিগুলোর সাথে প্রথমে ভাতগুলো মিশিয়ে নিই। দেখো যেহেতু আগে নুন ব্যবহার করি, তোমাদের আগেই বলে দিয়েছিলাম, সেই জন্য কিন্তু এখানে স্বাদ মতন আমি কিন্তু নুন দিয়ে দিয়েছি এবং তার উপর দিয়ে 1 চামচ ঘি দিয়ে দিলাম এবং সামান্য অল্প চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা তোমাদের যতটা মিষ্টি রাখতে চাও সেই বুঝিয়ে কিন্তু চিনি ব্যবহার করবে। তো সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি আবারও ভালো করে 2 মিনিটের মতন কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই আমি ফ্রাইড রাইসগুলো ভেজে নিয়েছি। তো দেখো আমাদের এখানে ঝরঝরে ফ্রাইড রাইস একদম তৈরি হয়ে গেলো, তোমাদের দেখাচ্ছি। তো কী সুন্দর ঝরঝরে হয়েছে ফ্রাইড রাইসগুলো। তো এবার দেখো চিলি চিকেনগুলো আমি তৈরি করে নেব। তার জন্য কিন্তু চিকেনগুলো ভালো করে ম্যারিনেট হয়ে গেছে, 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছিলো। এখানে আমি কড়াইতে লোহার কড়াই নিয়েছি, তাতে দেখো তেল গরম করে নিয়েছি। মিডিয়াম ফ্লেমে কিন্তু এই চিলি চিকেনের জন্য পকোড়াগুলো কিন্তু ভেজে নেব। একটা একটা করে দিয়ে এইভাবে করে কিন্তু যখন সমস্ত কিছু দেওয়া হয়ে যাবে চিকেনগুলো তেলের মধ্যে, তো প্রথমে 2 মিনিটের মতো নাড়াচাড়া করবে না, 2 মিনিট পরেই কিন্তু নাড়াচাড়া করে নেবে, উল্টে পাল্টে ভেজে নেবে। তাহলে কিন্তু চিকেন পকোড়া, চিলি চিকেনের জন্য চিকেন পকোড়াগুলো কিন্তু একদম ভালো করে সুন্দর ভাজা হবে। তো বাকি চিকেনগুলো আমি ভেজে নিচ্ছি। মনে রাখবে মিডিয়াম ফ্লেমে কিন্তু ভেজে নিতে হবে চিকেন পকোড়ার জন্য চিকেনগুলো।
তো চিলি চিকেনের জন্য চিকেনগুলো ভাজা হয়ে গেছে সমস্তগুলো, দেখো কতটা জুসি হয়েছে, ভিতর থেকে কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো আমি এরপর গ্রেভি চিলি চিকেনটা বানাবো, তার জন্য কিন্তু একবারই ফ্রাই করে নিয়েছি। তোমরা যদি ড্রাই বানাতে চাও তাহলে কিন্তু চিকেনগুলো দুবার ফ্রাই করে নিবে। তো এখানে আমি কড়াইতে 2 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে আদা কুচি রসুন কুচি দিয়ে এখানে হাই ফ্লেমে করে নেব। হাই ফ্লেমেই করছি আমি। তো হাই ফ্লেমে অল্পটুকু আদা কুচি আমার রসুন কুচিগুলো যেটা দিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু ভালো করে ভেজে নিই। ক্যাপসিকামগুলো 2 মিনিটের মতন ভেজে নেব। আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। এখানে ক্যাপসিকামগুলো ভাজা হতে থাক, তার মধ্যে কিন্তু একটা কর্নফ্লাওয়ারের ব্যাটার তৈরি করে নেব, যার মধ্যে সমস্ত সসগুলোও দিয়ে দেবো। তো এখানে আমি এক বাটি জল নিয়ে নিয়েছি, তার মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে আগে কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নিয়ে নিয়েছি এবং সমস্ত সসগুলো দিয়ে দেব। সস বলতে আমি এখানে সয়া সস নিয়ে নিয়েছি 3 চামচ এবং টমেটো কেচাপ নিয়ে নেব 2 চামচ। আচ্ছা, তোমরা চাইলে এখানে রেড চিলি সস ব্যবহার করতে পারো। রেড চিলি সসটা আমি এখানে স্কিপ করেছি, যেহেতু ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু খুব সহজভাবে আমি চিলি চিকেন রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। সবাই কিন্তু যে কেউ বানাতে পারবে এই চিলি চিকেন রেসিপিটা। এত সহজ বানানোর, খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়। একবার অবশ্যই এই রেসিপিটা ফলো করে বানিয়ে দেখতে পারো। তো দেখো চিলি চিকেনের জন্য চিলিগুলো আমাদের ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু এখানে 3 কালারের ক্যাপসিকামও ব্যবহার করতে পারো, ইয়েলো রেড সমস্ত কিছুই। আমি এখানে শুধু গ্রিন কালারের ক্যাপসিকাম নিয়েছি, যার জন্য টমেটো ব্যবহার করি, যাতে কালারফুলগুলো দেখতে ভালো লাগে। এবং পেঁয়াজগুলোও দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেখো হালকা ভেজে নিয়ে, বেশি ভাজিনি। তারপরে সসের ব্যাটারটা আমরা কর্নফ্লাওয়ার ব্যাটারটা দিয়ে দিয়েছি। স্বাদ মতন, যেহেতু সসের মধ্যে নুন থাকে সেই জন্য নুনটা সেই বুঝে অল্প দিয়ে দিয়েছি এবং গোলমরিচের গুঁড়ো উপর দিয়ে দিয়েছি। যেহেতু গ্রেভি বানাবো তার জন্য কিন্তু অল্প জলও কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়ে দেবো। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম। যেহেতু গ্রেভি চিলি চিকেন বানাবো সেজন্য কিন্তু এক্সট্রা জল আমি এখানে অ্যাড করেছি। দেখো যখন জলটা ফুটে আসবে তখনকার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসবে একদম, তখনই কিন্তু চিকেনগুলো আমাদের দিয়ে দিতে হবে সেই সসের ব্যাটারের মধ্যে। দিয়ে 1 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের চিলি চিকেন কিন্তু একদম তৈরি। নামানোর আগে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে এবং সামান্য চিনি দিয়েই কিন্তু নামিয়ে নেব। তাহলে কিন্তু দারুণ দুধের সাথে আমার চিলি চিকেন একদম তৈরি হয়ে গেছে। তোমাদের কাছে পেঁয়াজ কুচি পাতা থাকলে সেটা কুচি করে ছড়িয়ে দিয়ে কিন্তু নামিয়ে নিতে পারো। তো আমাদের দারুণ স্বাদের চিলি চিকেন একদম তৈরি হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। এবং আমার চ্যানেলে জলদি 500 সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও, তাহলে কিন্তু আমি লাইভ ভিডিওতে আসবো এবং ফেস রিভিল করে কিন্তু ভিডিওগুলো তোমাদের শেয়ার করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।